সোশ্যাল ইয়ার কেউ নাই, আপনি আচ্ছা আসেন, তাহলে এদিকে আসেন, আমাদের সামনে আসেন, ছবিটা তুলি। হ্যাঁ দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছি, আগে না ছবি পরে যাও। এই চেকটা এই কাজ করবেন না, বাকি সবাই বলবেন এই কাজ যেন না করে। চাকরিটা দিলেন স্যার, এটা তো আমরা সবই অবৈধ, ঠিক আছে? কাজ করে মুখে রাখেন, এটা বেশি ইনভলভমেন্টও নাই, সারাদিন কাজ করতে হবে এরকম না, পরিবারেও সময় দিতে পারবেন, এটা করেন, ঠিক আছে? আমার বরিশাল বাকরগঞ্জ। আপনি তো যে যা করছেন মিডিয়াতে গরম করে দিচ্ছেন, আমার ঘুম আরাম করে দিচ্ছেন একটা টাইমটা। আপনারা কবে ঢাকায় ঢুকছেন, কবে আপনারা? আমি ঢাকা 2008 এ আর আপনি গার্মেন্টসের কাজ আমার 5 বছর হয়েছে। 2 বছর? বাড়ি কোথায়? তিনজনের কি আপনাদের নিজস্ব রিক্সা? তাহলে আপনার মালিকের জন্য কিছু বলবে না? বলবো। কি বলবো? আর আপনি আমার ক্ষতিপূরণ দিবেন কিভাবে? ক্ষতিপূরণ আপনারা এই করে দিন। আমার মালিকও গরিব, আমিও গরিব। আচ্ছা, এটা বলে দিলাম, মালিক গরিব, মালিকের একজন 10টা 20টা করে আছে আমার এলাকায়, আমি নিজে জানি মালিক গরিব। আমার কাছে এমন কাছে আছে এক একজনের 100 রিক্সা। মালিক কখনই গরিব একটা দিয়ে চালায়। মালিকের রিক্সা আছে কতগুলি? একটা প্রশ্নই আসে না, এটা মিথ্যে কথা। একটা আমি প্রমাণিত, মিনিমাম 20টা মিনিমাম। আর এই যে আপনারা জানেন না যে অটো রিক্সা যে চালানো যে নিষেধ, বা মেইন রাস্তায় তোলা যে নিষেধ, এটা মানবিক থেকে দিয়েছে, এটা দুর্বলতা ভাবেন না। অটো রিক্সা যে মেইন রাস্তায় চালানো নিষেধ, এটা কি জানেন না আপনারা? কালকে একবার পরশু নেই, এইভাবে চলতেছে বাংলাদেশে, গোটা বাংলাদেশে। আপনারা ঘোরাটা ঠিক করে, ঘোরা যেমন দুটা পুলিশ থাকবে এই রাস্তা মাথা দিকে, ওই মাছটা দিকে। আপনারা তো পুলিশও মানে আপনার গোটা বেশি চলে যান। আমরা আমাকে সবচেয়ে বড় অপরাধ আমরা করি, আমরা একটা অসুস্থ রোগী পাইলে যেথায় যাবে টাকার দিকে চাই না, সে আমার রুগীটা সে হাঁটতে পারে না। আর আপনাদের সেন্স হচ্ছে যে আপনাদের অর্ডার আছে বিদায় দিতে গাড়িটা ভাঙছে, আপনাদের অর্ডার ছাড়া তারা ভাঙতে পারেন না, শুধু কর্মকর্তারা ভাঙতে হয়েছে বিদায়তে ভাঙছে। কিন্তু আমার একটা পেশেন্ট ছিল, আমি পিজি হাসপাতাল থেকে তাকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, বুঝছি। কালকে আমরা সরকারের মানে শহরের মেইন রাস্তায় রিক্সা, যে কোনো রিক্সা চলাচল, মানে এটা তো ডিএমপির আগের নির্দেশনা আছে, আমাদেরও নির্দেশনা আছে, আমরা তো উঠতে দিব না, এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। কিন্তু সেই জন্য আরেকজনের বাহন ভেঙে ফেলাটাও হয়তো বা এটা অনেক বেশি কড়া হয়ে গিয়েছে। তো সেই কারণে আমি ভাবলাম যেটা এটা আমাকে আসলে, কারণ এই দরদের শহরই তো আমার কাজ, তো এই জন্য আমরা তাদেরকে শুধুমাত্র ভেঙেছি তা না, আমরা তাদের চাকরির ব্যবস্থা করে দিয়েছি, যেন তারা আবার আরেকটা রিক্সা নিয়ে যেন না নেমে যায়। বরঞ্চ অর্থনৈতিক আমরা 50,000 টাকা করে আমরা 3 জনকে 1.5 লাখ টাকা দিয়েছি, এবং তাদেরকে সাথে আমাদের কমিটমেন্ট হয়েছে তারা চাকরি করবেন। আমরা স্পেস তৈরি করে দিয়েছি আমাদের জোন 5-এ, ওখানেই তাদের পরিবারগুলো চাকরি করবে, এবং এইরকম রিক্সা নিয়ে, অবৈধ রিক্সা নিয়ে তারা আসবে না। কিন্তু এর সাথে সাথে আমাদের মেসেজ হচ্ছে, রাস্তায় যারা বের হবেন, পুলিশ কিন্তু তাদের বাহনগুলো আটক করে কিন্তু ডাম্পিং করবে। যে কোনো অবৈধ বাহন যখন রাস্তায় চলে, সেটা যদি লাইসেন্স না থাকে, কাগজপত্র ঠিক না থাকে, তখন পুলিশ কী করে? ডাম্পিং করে। তো সুতরাং আমরা আইনগতভাবে ডাম্পিং করার পরামর্শ আমরা দিয়েছি। তো ডাম্পিং চলবে না, ডাম্পিং চলবে। আমরা ডাম্পিংয়ে যে প্রসেস সেটা যাবে, এটা তো হচ্ছে একটুখানি করা হয়ে গিয়েছে, অনেকের মধ্যে করা হয়েছে। আমরা একটা কড়া মেসেজ দিতে চেয়েছি। একটা কাজ করতে গেলে কিছু সময়, অনেক সময় একটা কড়া বিষয় করতে গিয়ে অনেকে হয়তো বা মানে কষ্ট পেয়ে যেতে পারেন। তো 10টা কাজ করতে গেলে আপনার আরো 2টা ঘটনা এরকম ঘটবে, সেই সময় কি আপনি একই রকম কর্মকাণ্ড? আমরা চেষ্টা করব। সত্য কথা হচ্ছে যে একটা মানবিক শহর করতে গেলে তো আমাকে মানুষের যন্ত্রণাটাকে আমাকে আসলে বুঝতে হবে। এটা যদি না বুঝে আমরা শহর চালাই, শহর তো একটা মেকানিক্যাল জায়গা না। তো আমরা চেষ্টা করব মানে আমাদের অন্যান্য ড্রাইভগুলোর ক্ষেত্রেও আমরা সর্বোচ্চ পরিমাণে মানে সহনশীল থেকে কাজ করতে, কিন্তু আইনের ক্ষেত্রে তো আমরা ছাড় কোথাও দিব না। আমরা একটু স্ট্র্যাটেজিক হবো আর কি।